চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুলে ওরে, কার লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি, তাকে চা পানি, খা চা পানি, ছাড় বন্ডামি, আমার বন্ধু খাতি, আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। মনের সাথে মন লাগে, ইঞ্জিনের সাথে বগি, মনের সাথে মন লাগে, ইঞ্জিনের সাথে বগি। কালু চাচা দাঁড়াই আছে, সে পালি গেছে ভাগি। তুই মগা ভাই কোন মগা ভাই কি ধরনের ব্রেনলে চলাফেরা করে? মানুষ যে এই যে মগা কয়, এটা তো না বুঝি কয় না। মগা যদি ওনার নাম যদি আব্বা আম্মা তোমার রাখি থাকে, তাহলে ঠিক জায়গাতেই রাখছে। এসির মারুনি এসিস তার গগিত মারনের কথা তুই খারা খারা জায়গা তোর ইতে এসি প্লারে পেট আমার মান যায় দাস আরে বড় সাতর গোরা দি তোরে কিরা ইয়ার বল লগে তোর বান্ধি তুই যা। আনলেন বিজ্ঞানী মানুষ, আর আপনার একটু আকার ইঙ্গিতে বুঝাই কই, আনি বুঝে নেবেন। কিয়া ইয়ান হইল সারকোনা, সারকোনা এখন প্যাকেট তার হাতে ধরাই দিচ্ছি। মানে কি ওই মানে চকলেটের প্যাকেট নে সারানো না বুঝলো কিন্তু বুঝছি আহিরে থাকি বেকার বুঝছি সারান নালে দোয়া করিয়েন। আই আমাদের অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী ন, আমি না বুঝলো কিন্তু বুঝে গেছি বেড়ে গিয়ে কথা কর সাইড কোন আবার প্যাকেট দিয়ে স্যার এর ভিতরে সীতা বাঘের ছবি একটা আছে, কে বসে বুঝছেন বিজ্ঞানী বহু বছর আগে ইয়া আবিষ্কার করছিল শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে লাই, এটার কথা করবে এনে সাইজের দূরে নেবো কেন কিন্তু জারিয়া দুনিয়ার ব্যাগ জিনিস হাতে জানে। আপনার প্রেমের কাহিনী শেষ হয়েছে না আরো আছে? শেষ হন আরো গাছে আপনি কি আর তৃতীয় প্রেমের কথা শুনবেন না? আপনি তো লাইলি বলতো সিঁড়ি ভরে দেখবো একলা আননে নিজে দেখতেছি। বলেন পরেরটা বলেন। আর তৃতীয় প্রেম আছিল সেই সুন্দর গল্প, রিমঝিম বাতাস, আকাশে সুন্দর মেঘ, পুকুর পাড়ে দুইজন যুবক যুবতী বসা, আর হাতে হয়েছে তেঁতুল, আর সালমান খানের হাতে হয়েছে মিষ্টি। হেতা আর হাতে দিয়ে একটু তেঁতুল খায়, আয় হেতার হাতে দিয়ে একটু মিষ্টি খায়। এরম্বা করতে করতে দেখি কি হেতা আর দিকে কেরম্বা জানি বদ নজরে তাকে আছে, এমন বদ নজরে তাকে আছে যে হেতে আপনার কোন মরেনছে কোন মরেনছে স্যার স্যার আপনি আরে মারেন কাটেন যাই করেন স্যার, আমি কিন্তু সত্যি কথা কমু কারণ আমার উস্তাদ আমারে শিখেছে, আমার স্যার আমারে শিখেছে সত্য কখনো বলতে ভয় পাইবে না। মূলত বেআইনের দিকে ওই লোককে খারাপ নজরে তাকাইছে, আপনি বুঝেন না কিলে স্যার? কোন মরেনছে? আরে হিগা তো বেশি বুঝো, সোফার মারে এক করে দাঁত নাত সব ফালাই দিমু। আচ্ছা হেতে আপনার কোন মরেনছে? আরে আর কুকুর দিকে তাকাই আছি। তুই অন্য কিছু পাচ্ছিস? জি স্যার। ধন্যবাদ তোমার ধন্যবাদ স্যার, তোমার ধন্যবাদ তোমার ধন্যবাদ সকলের বাচ্চা সকলের বাচ্চা আজকে ধরতে এলে শেষই আলাইতাম। যত আকতা কুকতা দেখ হাতের মধ্যে আছে। আচ্ছা বেড়া না আসা কই কোন এই প্রেমিকের যে কথা বলছেন উদ্দেশ্য কি কিলাই কইছেন? আরে এই সমস্ত কথা শোনানোর কারণ কি? শুনেন বিয়াই আর কোয়ালে স্যার বুবুর মতো, আর আর এই যে তিঙ্গা প্রেমিক হেগুন আসিল সবগুলো যাওরা আর দুলা বেল্লা। শুনেন ওরে বাউরে ময়নার হুদাহুদি দোষ দিলে আপনার হেতে সহজ সরল হলা নাইলে হেতে ধরা খায়নি। আই বিজ্ঞানী ভাঙ্কা থাকতে হেতে ইমুতে কথা কব মানে কি ভিডিও তারিখ বেরিয়ে কথা বলবে ইজে যদি হেতে আরে কইতো রে বন্ধু আর মন চায় হাত পা ধরে আর হেসে গেছে লইতো ইমোশনালি আরে হিট দিত ব্ল্যাকমেল করতো একটু তো আই এর একটা সফটওয়্যার আবিষ্কার করে দিতাম। আমদের গোয়েনকা
দুনিয়ার এমন কোনো বিজ্ঞানী নেই এরা ধরতো মাথায় নিয়ে হেঁটে কথা কইতে কথা করে বেনিশ হয়ে যেত। শুনেন, যারা চুরি করে এতারা কয় না আইসুন আইসুন আইসুন, যারা ডাকাতি করে এতারা কয় না আই ডাকে তা না অ্যারেস্ট করো। আনে দুলাভাই হলো এরকম সহজ সরল, ইয়ালাই ধরা খাইছে। শুধু আমি দুলাভাই না, আমি দুলাভাইতে বন্ধু বান্ধব আছে এরকম অনেক নরম, একেবারে তুলার লাইন, বুঝছেন? যাও কোনো কথা কইয়া লাইছি, ওই শতানটা তো ধরতে এলাম না। আর একটু বসিরে দোয়ানো যাই, যাই হেন তোর কমল ভানিও কিনে লিয়ে আসি, দুজন এক লগে মারি দিমু কেন? আর না আর গবেষণাগার পড়িদেন গেল যান, যাই 2-3টা কবিতা লেখেন। এই কবিতা দেন দেন, ওই যে কি জানি করেন জসিম সালমান খান সোহেলের এতটা ন হাম দে, বুঝছেন না? হ্যাঁ আমরা লিখুন না। আই কইটা হারিয়া বাপুরে পথ চাপে। আরে কালো মিষ্টি আসিল 5 কেজি, সাদা মিষ্টি 5 কেজি, মোট 10 কেজি মিষ্টি। আরে যে ফুলাই চাইতে আইছে 10 কেজি মিষ্টির নিচে কেউ আসেই নাই। আরে যে ফুলাই চাইতে আইছে দেখ গুণ 10 কেজি করে মিষ্টি লিয়ে আইছে। প্রথম যে ফুলার আইছিল সেই হলার নাম আছিল চান্দু। আর বাপে কয় চান্দের লাহান দেখতে ফোলা। মা খুশি, বাপে খুশি। আরে আর বাপ কইল মা গো ফোলাটা খুব ভালো, রাজি হই যা। আয় রাজি হইলাম না। তারপর আরে চাইতে এলো দুবাই ফেরত এক খোলা, সেই হলার নাম জার্জিস। জার্জিসের লগে এর দাদিও আইছিল, এখন হ্যাঁ তো থায় দুবাই। জার্জিসের দাদি আরে দেই আর মুখটা চাই কি যে খুশি হইছে, তার নিজের গলাতে 2 ভরি ওজনের স্বর্ণের চেন খুলি আর গলায় ফরাই দিছে। আর মাঝে কি খুশি। আর আব্বা আরে কইলো মা গো যারা এসে প্রথম দেখাতেই 2 ভরি ওজনের স্বর্ণের চেন প্রীতি উপহার দেয়, হ্যাগের মন অনেক বড়, তুই রাজি হয়ে যা। আয় রাজি হইলাম না। আই কেন রাজি হইলাম না তুই কি জানো মোহন? না জানতে চাই না, জানার অধিকার আমি হারাই ফেলছি। আর জানার অধিকার নাই। খিলমি কুসুম আরে খিল করো খিলমি কুসুম। দিন নাই রাত নাই, আর বাবু একখানা হাতে টিকিট লই আর উড়ানের ফিসে তাল গাছের নিচে 24টা ঘন্টা দাঁড়াই থায়। কখন আয় বাড়ি আয়, কখন আয় বাইরে যায়, পাই টু পাই সময় সবকিছু তার বুকের ডায়েরিতে টুকিরায়। আমি সেটা খেয়াল করছিলাম মোহন। একবার বর্ষাকাল আয় আর ঘরে জানলা দিছে, আই দেই তুই তখনও ওই তাল গাছের নিচে দাঁড়ায় সব করে ভিজতেছ। হঠাৎ করে এত জোরে তাল গাছের উপর ঠাড়া পড়লো যে তাল গাছ সাথে সাথে সিঁড়ি 2 ভাগ হয়ে গেল। আর আয় তোমারে দেখলাম তুমি ঠাড়ার জোর সামলাতে না পেরে ছিটকে 4 হাত দূরে যেয়ে পড়ল। আমার কি মনে হয়েছিল জানো মন? কি আর মনে হইব, আই তোমার সেই ঠাডা খাওয়া প্রেমিক মোহন, এই তো। আর মনে হয়েছিল যে মানুষটা আর লাই নতুন জীবন পাইল, আর জীবনের সাথে তার জীবনটা বান্ধিতি, যে মানুষটা আরে এত ভালোবাসে, আর জন্য ঝড় বৃষ্টি রাত দিন এদের কাছে কিচ্ছু না। যে মানুষটা আরে এত ভালোবাসে তার সাথে আর জীবনটারে আমি জড়াই ফেলি। ইয়াল্লাহ আব্বা মা দেখ গুণী রহমতে আমি তোমারে বিয়া করছিল। তুমি তো
সেই আগের মোহন আর নাই। তোমার মাথায় ঠাটা ফুটছে তো একবার, আর তোমারে বিয়াকরণের পত্তি আর মাথায় প্রতি মাসে প্রতিদিন সারা বছর ধরে ঠাডা ফোর্টি 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 আই পুরি কয়লা হয়ে গেছে। আর জীবন একটা ফোড়া আলু হয়ে গেছে। কি হাসানি, পোড়া আলু হয়ে গেছে? তাই পোড়া আলুটা কি আলু? কি গোল আলু, মিষ্টি আলু নাকি শাক আলু? তুই কি আমার লগে মস্কারি করো? না না, মস্কারি করি না। তুই আমার লগে মস্কারি করো? না না, মস্কারি করতেছি না। আমি তোমার সত্যি করে কই, তুমি জানো মনে হয় দোষ আর ন। আমি মনে করে ছোটবেলায় খুব সুন্দর আছিলাম, সুইট বয়। তো আরে ছোটবেলার থেকে জিন, মানে জিন তো না, ছেলেদের তো হরি ধরে, আরে হরি ধরছে, হরি ধরে আর লগে লাভ করতে চাইছে, বুঝছো নি? এরপর থেকে আরে দিনে হরিয়ে ধরে সবসময় হরি থাকতো। তো এলে মনে করো যে আর দাদি আছে না হাজারা বানু, হেতিরে জিজ্ঞেস করো তুমি, হেতিরে জিজ্ঞেস করলে সকল কিছু শুনতে পারবা, বুঝছো নি? সত্যি না মিথ্যা? আমি যা বলতেছি সত্যি বলতেছি। এই হরি এমন পর্যন্ত যায় না। এই যে সবিতার বাড়ি যে আমি চলে গেছি, আমি তো চলে যাইনি, আরে চলাইছি, বুঝছো নি? আমি যে কট খাইছি, আই কট খাই নাই, আরে হরি লুয়ে গেছে। এই সবিতার রূপ ধারণ করছে, এই হরি আরে লুয়ে গেছে। আমি কিচ্ছুই জানি না কি হয়েছে না হয়েছে, বিশ্বাস করো। সকল কিছু হরি করতেছে, আর চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কিচ্ছু করি না, আমি কিছু জানি না কি হয়। আমার সাইরা দেয় হরি, আর সুখের সংসারে আগুন লাগাচ্ছা শালির বেডি। তাই নাকি মোহন? তাইলে তো তোমার ওই হাজেরা দাদির লগে কতক্ষণ লাগে? তোমার কবে জিনে দিচ্ছিল, ওই সময় ফরির ট্রিটমেন্ট কেমন দিছিল, এগুলো তো একটু জানুন লাগে নাকি? হ্যাঁ জানো। আই কালকে তোমার লাই ফরির ওষুধ নিয়ে আল্লাহ কি আই নিজে ওদরহাট বাজার যাই, 2 কেজি ডাসা ডাসা শুকনা মরিচ কিনি লই। কিনলে হরি রেখে তুমি শুকনা মরিচ দিয়ে বত্তা বানায় খাওয়াইবে নি? কেন, তোমার যদি ফরির ট্রিটমেন্ট হই থাকে, তোমার ইয়া জানার কথা। পরি ছুড়াইতে হইলে শুকনা মরিচ হুড়ি তোমার নাকের হুড়া দি ঢুকাই দিলি, ফরি বাপ বাপ করতে করতে ছুটি চলে যায়। আমার খোদা রে, ওরি কি সকল সময় আরে ধরেনি? ওরি তো মাঝে মাঝে আইয়ে আর আর আরে বেউস করি, উল্টা পাল্টা কাম করে। যখন বেউস করি তখন যে নাকের হুড়া ঢুকাই দিও। এখন ভালো থাকলে আর নাকের হুড়া দেয়া কিনলে মরিচ ঢুকাইবা? হ্যাঁ তো আইন তো মরি যায়। পিরান্দ বসিস যে বুঝছিস নি, বংশ একটা বহুত দামি জিনিস। এই বংশ মর্যাদা ধরে রাখাটা আরেক দামি জিনিস। কিন্তু আই তো চাইলেও হাইতেছি না। বহুত কাম বহুত জিনিস এই বংশ মর্যাদার কারণে করতেও হাইতেছি রে। বিশাল এক সমস্যার মধ্যে পড়ে গেছি। আপনি বংশ রক্ষা করতে ভেতেছেন না মগা ভাই? হ্যাঁ, আপনি কথা বললেন, আপনি তো ব্যাগ কিছু করে লিতেছেন। আপনি কিছু মনে করবেন না, আপনার একটা কথা কইলা মাঝখান দিয়ে আপনি বিগত 6 মাস আংটা লাগাই ওই কারেন্টের তারের মধ্যে লাগাই সোরা লাইন চালাইছেন। আপনার মনে আসেনি? অবশ্যই মনে থাকুন কথা। এই সোরা লাইন চালানের লাই কারেন্টের অবস্থান বলছে যে আপনার নামে মামলা দিব, মনে আসেনি? প্লিজ সারাবীর মাহত ব্যাগ জায়গা দিচ্ছে। তোর কি ব্যাপার? কি কারেন্ট তুই চলস এটা জানি না? ব্যাকের জীবনে কারেন্ট চুরির একটা ঘটনা আছে। আহা বাবুল ভাই আর কইতে দেন কেন? কি মামা ছেড়ে ব্যাগ দিবি করবি? পুরুষ সমান হারে ব্যাগ ঢুকা ঢালাই অন্য 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 আই কইতে আছি। আরে বসি রে, তুই উল্টা পাল্টা কথা কসলি, তুই জানোস নি? হ্যাঁ, আই যে একটা মস্ত বড় এই যে কারেন্ট চুরির ঘটনা যে কইলি, বাংলাদেশের মধ্যে ব্যাগে কি টিয়াতে কারেন্ট ব্যবহার করেনি? কিছু কিছু লোক তো আছে কারেন্ট চুরি করে ব্যবহার। আই তো চুরি করে ব্যবহার করে নই, আংটা একটা লাগি গেছে আই তোর একটা কথা কই। আরেক বড় ভাই, মস্ত বড় ভাই, আরে পাগরে, হ্যাঁ তো হইলো হুরান ঢাকার বিশাল বড় লিডার। লিডার মানে লিডার, হ্যাঁ তোর দেখলে টরের মাইনসে আগে মুতি এলায় এক গার্ডের মধ্যে পুতিন আছে না, রাশিয়ার পুতিন, হাতে যে অস্ত্র ব্যবহার করতো, হে অস্ত্র হাতে রাশিয়ার তো নাইনছে আনি হাতের কাছে রাখছে। রাখি আরে ফোন দিস, এরে মগা কেরুম আসত? আকু ভাইয়া ভালো আছে, আপনি কেরুম আছেন ভাইয়া?
আমি তোরে প্রচন্ড ভালোবাসি মগা। তুই এক কাম কর, তুই একটা লিস্ট কর তোর গ্রামের মধ্যে তোর লগে কে বাটফারি করে, দেখ 2 নম্বরই করে, তোর অপোজিটে কে কথা কয়, আর কাছে এই লিস্ট গুণ ফাড়া। আমি এই অস্ত্র দিয়ে আনি বেগুনটা ঠাস 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 করে গুলি করে মারিয়ে লাইম। আমি বললাম ভাইয়া আস্তে ধীরে আমি হাঁড়াই মানে চিন্তা করেন না, টেনশন করেন না, অস্ত্র এটা কোন জায়গা কেমনে ব্যবহার করবো এটা হলে হেই উতলাও এরিস। মগা ভাই জি ভাইয়া, আমি উচিত আমি বেগুনের একটা লিস্ট করি, হ্যাতেনের ধরে ফাড়াই দেওয়ানের হ্যাতেনের ব্যবস্থা নিবি। অবশ্যই মগা ভাই, আপনি এমন একটা লিস্ট করবেন যেই লিস্ট আন্নের কথায় কাজে ব্যাক জায়গায় মিল থাকে, ঠিক জায়গায় যাতে লিস্টটা কাজ করে, ঠিক জায়গা থেকে ব্রাশ প্যান্ট যাতে হয়, এটা আমি চাই। লিস্ট আর কাছে একখান আছে, যখন আপনি বিচার আচার নিয়ে খুব ব্যস্ত থাকেন, আন্নের বোন গোলাপিরে আপনার বাড়ির হিসে যায় কোনো এক স্টুপিড আন্নের বোনেরে দামি গড়ি গিফট করতাম চাই, এবং আমি যদি আর একটু পরিষ্কার করে আন্নেরে কই, তিনি আন্নের আশেপাশেরই কোনো একজন মানুষ যাকে আমরা আন্নের আশেপাশের চাকর বাকর ক্যাটাগরিতে দেখি, তিনি এই দুঃসাহসগিরিটা করছেন। তিনি কোনো বাধা বিপত্তি না মানি, বড় ছোট সিনিয়র না মানি, বংশ না মানি, আন্নের বোনেরে সে দামি একখান গড়ি চুরি করছে সম্ভবত, এ গান হেতিরে গিফট করতে উনি আগায় গেছেন। হেতি তাকে স্টেপ ফ্ল্যাঙ্কিং মারছে, সেই নিউজও আর কাছে আছে। তুঙ্গা প্লিজ বসির, যখন আমি কথার পর শুরু করি জ্ঞান মাঝখানে বাগার দিচ্ছে, প্লিজ। অনার কথা হইতেছে এ কিন্তু চাকর বাকর ক্যাটাগরি, আরা কি আরা মনে করে সৈয়দ বংশের, আর মামারা কি সৈয়দ বংশের। সত্যি কথা বলতে কি, আঙ্গ বংশের যদি কেউ এই দুঃসাহসগিরি করতো, এই সাবাসগিরি করতো, মানে লইতে বাইরটা, কিন্তু উনি যেটা করছে ওনারে স্টেট লিস্টের মধ্যে বানাইয়ে দৌড়া মারিয়ে এলো, হাতর মারিয়ে এলো, তার স্টেপ মারিয়ে এলাম দরকার। এটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি আপনি লিস্ট সংগ্রহ করেন, আমি আপনাকে সহযোগিতা করবো। আচ্ছা এর বাবুল্লা কথা ঘুরেছে, কে কে আর নাম ক্র্যাক অস না, আমি এখনই লিস্ট অনেকতে রাম কই ফেলাম বাবেন চলি এগিনি তর্ক করার খুব দরকার আছে নি। আমি চাবি যান এ বসিন ভাই, হ্যাঁ বেগুন দিয়ে দাও, কি বাবুল মোড়ে ফস পানি দাও, হ্যাঁ মগা বাইরে ফস পানি দাও, হ্যাঁ পরিবেশ গরম হয়ে গেছে, তুই ঠান্ডা জানিস না কিনলে, তুমি এত তাড়াহুড়া করতেছো কিনলাই, এক্সকিউজ মি, তুমি কি ঠান্ডা ইয়ে দিছো নাকি? হ্যাঁ ঠান্ডা বেশি লাগছে নি? ঠান্ডা করণের দায়িত্ব ব্যক্তি লইলিছত কিল্লাই, ঠান্ডা করণের দায়িত্ব তারও লোক আছে, আর কি হয়নি নি সৈয়দ বংশের ওলা। বাবুল মোড় তুই আল্লাহ সতীনের মতো ব্যবহার করো কিনলে, আই কি তোর গরু হিটে গাঙ্গে হালাই দিছিনি? প্লিজ, আর কত হইতেছে তোর পয়সা দিয়ে আমি খামু কিল্লাই, আর ওটা পয়সা আছে, আমি কস পানি খামু না। আচ্ছা কেউ খাইতে না রে, সাই খাতা কলম দেশে বাবুর কে নামটা কয় লিস্টটা করে ফেলাই সাই। ভাই আমি হস পানি খাবেন কি সে না? না 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 না, আমি হসপানি কেন আর কিচ্ছু খাইতে মন চাইতেছে না, কি সে বলে আরো তার সময় যাওয়ার এই মানুষ কিন্তু আনলে না কোনো কারণে না। একটি তুলে চালাফেরা করবে। আরে তুই কাগজ কলম দেখছে, আমি লিস্টটা করতেছি, দেখছে আই দিতেছি। ভাই বাবু নামটা কসাই প্রথমে আর একটা চাঁদে ভাইয়ের একটা চাঁদে, হ্যাঁ লগা ভাইয়া আর কাছে একটা লিস্ট আছে, আই এই লিস্টি গেন আন্নারে আলাদাভাবে সেপারেট ভাবে দিব, আন্নে এলা প্রাইভেট ভাবে ভাড়াই দিবেন আন্নের ভাইয়ের কাছে। এরে বন্দুক একখান গুলি হইলো আষ্টুয়ান, লিস্টটি করতেছ যেভাবে মনে হয় 150-200 গুলি করবে, বেটা কম করে দে। এই লিস্ট ভাইয়া আর কাছ থেকে আগে শুনবেন, তারপরে বাকি লিস্ট পরে শুনবেন। এটা তোর কোনো লিস্ট আছে? না মগা ভাই আমি একখান বুদ্ধি দিতাম হারি, যদি 8টা গুলি থাকে বুঝছেন নি, 8টা গুলি থাকলে এই আপনি 10 জন সাজাই রাখবেন, পরপর 1 2 3 4 10 জন সাজাই রাখবেন, একটা গুলি করবেন, এক লোকের 10 জন। খাতা এবং কলম ভাইয়াকে দাও। আরে পাতানের বাচ্চা তুই কথা গাছ কিনলে তোরে ঠান্ডা দিতে কইল, আশেপাশে তুই দেশটা কিনলে কে আর গড়াই আমি দুধ দুধ করি বান ভাইয়া পাবো ভাই। খাতা কলমে দিতে একটা খাতা কলম দিতে একটা পারেন না, লিস্ট করবেন আর এসে লোকজন বেরবো। বেড়ে কাটা লড়েনি রে। হ্যাঁ স্যার লড়ত তো, আচ্ছা পারবো। তার আন্দরে কেন কথা কইতাম
যাক যাক স্যার অনুমতি দিয়েছেন, খুশি হয়েছি। আষাঢ় মাসের ঘটনা কি কইছি বুঝছেন না স্যার? আহারে জয় একটানা 3 দিন একটানা জয় হইতে 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 অবস্থা খারাপ। আর আব্বা কোলের ডাইলের একটানা আইস করতো, আমারে কইছে কোলের ডাইল এন্ডেলাই বলি। আব্বা জাল মারছিল, কই মাছ আইছে, এক সাইড দিয়ে কোলের ডাইল এক সাইড দিয়ে মাছ, কি সুন্দর পাতিলের সাজাই আম্মা আব্বা এন্ডা তিনকে একসাথে ভাত খাইবার লাই বলছি। হেয়নে তো স্যার আমাদের মতো বিজ্ঞানীও আসিল না, লাইটের আলো কারেন্টও আসিল না। মিট মিট বাতির আলো দিই আম্মাই হবে বিসমিল্লাহ ওই আব্বারে কোলের ডাইল এক চামিচ দিতে লাগছিল। এনে দিবার সময় ঠাস করে কন্ডের দুন বিশাল এক বাবুয়া ব্যাং একেবারে যায় কোলের ডাইলের ডেক ছিটতে হয়েছে। এগিন কি কস বেটা, ভাত খাইতে বসে হিয়ার মধ্যে যদি বাবু ব্যাং লাভ দি পরে বেটা মাথা ঠিক থাকার কথা নেই। তোর আব্বা কি করছে, এতে কিছু করানো জুত করে রয়েছে নি? আব্বা আর কি করবো স্যার, আব্বা কিছু না করতে হারি আম্মা চুল চাই ধরে আমারে মার কিছু রাখে না, কি কইছে বুঝছেন না? সেদিনে তুন স্যার ব্যাংক দেখলে কিংবা ব্যাংকের আওয়াজ হইলে আমার মাথার মেজাজ গরম হয়ে যায়। একবারে সরজমিনে খাবই ব্যাং আজ জীবনের শত্রু, এটা সেদিনে তুন ঘোষণা করছি। না না ঠিক আছে, তো তুমি সন্তান হিসাবে ব্যাংকের প্রতি তোমার একটা রাগ ক্ষোভ তৈরি অনেরই কথা। এখন ব্যাংক তো আর না বুঝি টক্কা দিছে, হ্যাঁ তো আর জানে না যে তোমার বাহে তোমার মারে ধরে চুরাইয়া লাইব। যাই হোক বুঝছো না, তো তুমি আর এই গল্প শুনাইলা কিলাই? হ্যাঁ স্যার শুনাইছি, আমরা তো আরো মাঝে মধ্যে বসিরের দোকানে হারান কেক কোক বিস্কুট চিনি কিছু আনবেন নাই, তো আপনি যেখানে আর হারান রাস্তার লগে দিয়ে যাবে সময় ব্যাংকের গ্যাঙ্গর শব্দ। হেতেনে কয় আর বন্ধু মরি গেছে, বন্ধুর জুয়ান বউ আই বিয়ে হইতাম আর মায়েরে হেতেনের লাই বিয়ে ভরাই দিছে। ওরে ভতিন্দারা, জালাল তোমার প্রতি আমার সিম্পিতি আছে ঠিক আছে, এখন তুমি যদি আমারে ব্যাংকের বিজ্ঞানী বানাইতো চাও গ্রামবাসীর দ্বারে, এটা তো খুবই স্যাড, এটা তো খুবই প্যাথেটিক জিনিসটা। আমার জ্ঞানের ভান্ডার সম্বন্ধে আপনার ধারণা নাই। উত্তর কোরিয়া কিম জং উন থেকে ওই চীনের সিল্ক রোড পর্যন্ত ব্যাগ কিছু কিন্তু আমার জানা। চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা।